ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। ভগবানের দর্শন পাওয়া কি এত সহজ? হাজার হাজার বছর ধরে এই প্রশ্ন মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়ে আসছে। কেউ পাহাড়ে গেছেন, কেউ তপস্যায় মন দিয়েছেন, কেউ বা কঠিন ব্রত পালন করেছেন, কিন্তু ভগবান তো সর্বত্র সর্বশক্তিমান, সর্বজ্ঞ। তাহলে কেন তাকে দেখতে পাওয়া যায় না? তিনি কি লুকিয়ে আছেন, নাকি আমরা ডাকার পদ্ধতিটাই জানি না? প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতার মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন কে তাকে দেখতে পায়, কিভাবে পায়, আর কেন অনেকেই তাকে খুঁজে পেলেও দর্শন লাভ করতে পারেন না। এই ভিডিওতে আমরা সেই কথাগুলোই জানব। কিভাবে ডাকার মধ্যে থাকতে হবে হৃদয়ের গভীরতা, কেমন হতে হবে মন ও আত্মা, আর কিভাবে শ্রীকৃষ্ণ নিজে তার ভক্তদের সামনে আবির্ভূত হন। ভগবানকে কেবল ডাকলেই কি তিনি দেখা দেন? অনেকেই ভাবে নাম নিলেই ভগবান দেখা দেবেন, কিন্তু তা সবসময় ঘটে না। কেন? কারণ ভগবান শুধু শব্দের প্রতি সাড়া দেন না, তিনি হৃদয়ের ভাষা বোঝেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ তিনি শুধুমাত্র ভক্তের ভাব বা আন্তরিকতাই গ্রহণ করেন। তাই যদি আমাদের ডাকে হৃদয়ের গভীরতা না থাকে, শুদ্ধ প্রেম না থাকে, তাহলে সেই ডাক তার কাছে পৌঁছায় না। ডাকতে হলে মনকে শুদ্ধ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, হৃদয়ে আনতে হবে প্রকৃত আত্মসমর্পণের অনুভব। ভগবানকে দেখার জন্য শাস্ত্রে 3টি মূল উপায় বলা হয়েছে, যা শ্রীকৃষ্ণ নিজেই ব্যাখ্যা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শুধু ভক্তির দ্বারাই আমায় জানা যায়, অনুভব করা যায়। ভক্তি মানে কেবল গান গাওয়া বা মালা জপা নয়। ভক্তি মানে একাগ্রতা, ভালোবাসা, বিশ্বাস এবং তার চেয়ে বড় নিজেকে ভগবানের হাতে সম্পূর্ণ সমর্পণ করা। ভগবান বলেন, তুমি যা করো, যা খাও, যা দাও, যা তপস্যা করো, সব আমায় উৎসর্গ করো। একজন সত্যিকারের ভক্ত জানে, আমি ডাক দিচ্ছি, ভগবান অবশ্যই শুনছেন। দেখা দিচ্ছেন কিনা তা জানি না, কারণ তিনি সব জানেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা একনিষ্ঠভাবে আমায় স্মরণ করে, আমি তাদের অভাব পূরণ করি ও রক্ষা করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে কেবল আমাকেই আশ্রয় করো, আমি তোমায় সব পাপ থেকে মুক্ত করব। আত্মসমর্পণ মানে নিজের ইচ্ছা, অহংকার, সংকোচ, মোহ সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের ইচ্ছায় নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া। ভগবানকে ডাকার প্রকৃত অর্থ হল মন, বাক্য, কর্মে শ্রীকৃষ্ণকে স্মরণ। ভগবানকে ডাকতে হলে কেবল মুখে নয়, হৃদয়ে আকুলতা থাকতে হবে, মন দিয়ে ডাকতে হবে। সমস্ত চিন্তা, ভয়, লোভ বাদ দিয়ে একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। তুলসীদাস বলেন, হৃদয় যদি মন্দির হয়, সেখানে ভগবান বাস করেন, আর সেই মন্দিরে নিয়মিত ভক্তি থাকলে ভগবান সাড়া দেন। মীরাবাই রাজপরিবারের কন্যা হয়েও শ্রীকৃষ্ণকে নিজের প্রাণসখা ভাবতেন। একদিন তার সমস্ত সম্পদ, স্বামী, সমাজ ত্যাগ করে তিনি শুধু গিরিধারীর পিছনে ছুটে গিয়েছিলেন। তার প্রেমময় গান, চোখের জল ও নির্ভরতা এটাই শ্রীকৃষ্ণকে কাছে এনেছিল। সুদামা শ্রীকৃষ্ণের শৈশব বন্ধু। তার ডাক ছিল নির্লোভ, বিনয়ী ও প্রেমে ভরা। তিনি কিছু চাইতে যাননি, কিন্তু শ্রীকৃষ্ণ তার অভাব দূর করেছিলেন, কেবল তার হৃদয়ের ডাকে সাড়া দিয়ে। গোপীদের ডাকে রাত্রিবেলায় সমস্ত সামাজিক নিয়ম ভেঙে তারা শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে ছুটে যেতেন। কেন? কারণ সেই বাঁশির সুর ছিল ঈশ্বরের ডাক, আর গোপীরা তার জবাব দিয়েছিল হৃদয়ের গভীরতম প্রেম দিয়ে। আমরা অনেক সময় ডাকি ঠিকই, কিন্তু ভগবান সাড়া দেন না। কেন তিনি সাড়া দেন না? লোভ, মোহ ও অহংকার এগুলো হৃদয়ের আকাশ মেঘে ঢেকে দেয়, ফলে ভগবানের আলো আমাদের চোখে পড়ে না। যদি মনে সন্দেহ থাকে ভগবান আছেন তো, তাহলে সেই সন্দেহ ডাককে দুর্বল করে দেয়। কেবল নিয়ম মাফিক প্রার্থনা, তাতেই ভগবান সন্তুষ্ট হন না। ডাকতে হয় আন্তরিকভাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে যেমন আমার কাছে আসে আমি তেমনই তাকে গ্রহণ করি। এই বাক্যেই লুকিয়ে আছে রহস্য। তুমি যেমনভাবে মনে ডাকবে, তিনি তেমনভাবেই সাড়া দেবেন। তাই তাকে ডাকতে হলে নাম স্মরণ করতে হবে প্রতিনিয়ত। পবিত্র জীবনযাপন করো, মন, বাক্যে ও কর্মে শুদ্ধতা আনো,
আত্মসমর্পণের অভ্যাস গড়ে তোলো। তুমি জানো কি চাই, আমি জানি না। তুমি যেটা দেবে সেটাই মঙ্গল। ভক্তদের সাহচর্য গ্রহণ করো। সাধুসঙ্গ মনকে শুদ্ধ করে। এই সমাজে কেউ হয়তো বলে ভগবানকে দেখা এখন অসম্ভব, কিন্তু তা নয়। আজও তিনি আসেন, অনুভব করা যায় মানুষের দুঃসময়ে এক অপার্থিব সাহসের রূপে। প্রার্থনার পরে ঘটে যাওয়া অলৌকিক ঘটনায়, মন্দিরে জপে বা ভক্তিগীতিতে হৃদয় কেঁপে উঠলে কখনো কোনো ব্যক্তির মাধ্যমে তিনি আমাদের রক্ষা করেন। তিনি আজও আসেন, কিন্তু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখতে হয়, জানতে হয়। ভগবানের দর্শন কোনো দূরের স্বপ্ন নয়, সেটি একমাত্র হৃদয়ের দরজায় পৌঁছানো এক সোনালী মুহূর্ত। তাকে ডাকতে হয় প্রেম দিয়ে, বিশ্বাস দিয়ে, আত্মসমর্পণ দিয়ে। নাম জপে, ভালো কর্মে, ভক্তদের সাহচর্যে তিনি ধীরে ধীরে হৃদয়ে প্রকাশিত হন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, আমি আছি, সবসময় আছি। তুমি কেবল আমায় ডাকো, একবার অন্তর থেকে ডাকো, আমি অবশ্যই আসবই। তার সেই চিরন্তন আশ্বাস যেন আমাদের জীবনের প্রতিটি স্তরে আলোর দিশা দেখায়। এই আলোতেই আমরা তার দিকে এগিয়ে যাই। যতবারই ডাকি, অন্তর থেকে ডাকি। ভগবানকে ডাকলে কি তিনি উত্তর দেন? মানুষ যুগে যুগে এই প্রশ্ন করেছে। শাস্ত্র বলে, যেমন মন তেমন দর্শন। আমরা যদি গভীর ভক্তি, নিষ্কলুষ প্রেম এবং একান্ত নির্ভরতার সঙ্গে ভগবানকে ডাকি, তাহলে তিনিও আমাদের ডাকে সাড়া দেন। কিন্তু কেমন সেই ডাক, কেমন সেই হৃদয়, কতটুকু শক্তি ও সরলতা থাকতে হয় সেই আহ্বানে, যাতে স্বয়ং শ্রীকৃষ্ণ ধরা দেন? অনেকেই বলেন, আমি তো প্রার্থনা করি, তবু ভগবানের দেখা পাই না। কিন্তু আমরা কি বুঝি ভগবানের দেখা পাওয়া মানে কি? অনেক সময় আমরা ভগবানের বাহ্যিক রূপ দেখার আকাঙ্ক্ষা করি, 4 হাত বিশিষ্ট চক্র গদাধারী মহাশক্তিমান রূপ। কিন্তু প্রকৃত দর্শন হলো তার সত্তার অনুভব, একটি গভীর উপস্থিতি, হৃদয়ের গভীরতম স্তরে প্রেমময়, শান্তিময় অনুভব। সেই দর্শন বাহ্য চক্ষে দেখা না গেলেও তা আত্মার চক্ষু দিয়ে অনুভব করা যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি একাগ্রচিত্তে আমায় ধ্যান করে, আমি তাকে নিজে গ্রহণ করি। এই বাণীর মাধ্যমে ভগবান জানিয়ে দেন, দেখার জন্য দৃষ্টির চাইতে বেশি জরুরি হৃদয়ের নিবেদন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রেমে বাঁধা পড়ি। ভক্তির প্রধান ভিত্তি হলো প্রেম, নির্লোভ, নিঃস্বার্থ, নিরাকার কিছু পাওয়ার অভিপ্রায়হীন একান্ত ভালোবাসা। রাধার প্রেম যেমন ছিল কৃষ্ণের প্রতি, সেই প্রেমেই তিনি কৃষ্ণকে বাঁধতে পেরেছিলেন। প্রেম ছাড়া ডাকে নেই প্রাণ, আর প্রাণহীন ডাক ভগবানের কাছে পৌঁছায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভক্তের হৃদয়ে আমি থাকি। যে যেমনভাবে আমাকে স্মরণ করে, আমি তেমনভাবেই তাকে ধরা দিই। ভক্তের মন, তার হৃদয়ের অভিপ্রায়, তার নিষ্ঠা, এই সবই নির্ধারণ করে সে কবে কিভাবে ভগবানের দর্শন পাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অশান্ত চিত্ত মানুষের ধ্যান হয় না, ধ্যান না হলে জ্ঞান হয় না, আর জ্ঞান না হলে মুক্তি হয় না। ভগবানকে ডাকার আগে চাই মনের একাগ্রতা। যখন মন বিক্ষিপ্ত, তখন ডাকও হয় বিক্ষিপ্ত। ভগবান সেই ডাক গ্রহণ করেন না। তাই প্রথম শর্ত হলো মনের সংযম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যোগীজন আত্মসাধনায় মনকে এমনভাবে স্থিত রাখে যেন প্রদীপের শিখা বায়ুবিহীন স্থানে অনড়ভাবে জ্বলছে। এই রকম একাগ্রতা অর্জিত হলে ডাক প্রকৃতপক্ষে ভগবানের কানে পৌঁছায়। আমরা যখন ভগবানকে ডাকতে যাই, তখন আমরা কি চাই? অনেকেই স্বাস্থ্য, ধন, খ্যাতি, কীর্তি, নানাবিধ পার্থিব জিনিস চায়। কিন্তু যিনি কিছু চান না, যিনি কেবল ভগবানের প্রেম চান, তিনি প্রকৃত ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চতুর্বিধ ভক্ত আমায় স্মরণ করে, আর্ত অর্থাৎই জিজ্ঞাসু ও জ্ঞানী। তবে জ্ঞানী ভক্তই আমার সঙ্গে একাত্ম, অর্থাৎ যারা শুধুমাত্র ভগবানকেই চান, ভগবানের চরণে লীন হতে চান। ভগবানের দর্শন তাদেরই হয়। ভগবানকে দেখার প্রথম শর্ত হলো আত্মসমর্পণ। আমরা যখন ভগবানের শরণ নিই, তখন তিনি আমাদের জীবনে নেমে আসেন। ভগবদ্গীতায় ভগবান বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ, তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে শুধু আমারই শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। এই আত্মসমর্পণের অর্থ হলো নিজেকে ভগবানের হাতে তুলে দেওয়া, তার ইচ্ছাকেই নিজের ইচ্ছা বলে গ্রহণ করা। যে ব্যক্তি এইভাবে ডাকে, তার ডাকেই সত্যিকারের শক্তি থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শরণম সর্বদা।
তাকে কেবল আরতি বা প্রার্থনার সময় নয়, জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে। সারা দিনের বিভিন্ন কাজে তাকে স্মরণ করতে হবে। সব সময় আমার স্মরণ করো এবং নিজের কর্তব্য পালন করো। স্মরণে যদি স্থায়িত্ব আসে, তবে ভগবানের সান্নিধ্য অনুভূত হয়। ভক্তদের সঙ্গই ভগবানের পথে টানার শক্তি। সৎসঙ্গ হলো ভগবানের আলয়ে প্রবেশের অন্যতম দরজা। যখন আমরা সৎ মানুষের সঙ্গে থাকি, তখন তাদের চিন্তা, তাদের হৃদয়ের উষ্ণতা আমাদের মাঝেও প্রবাহিত হয়। সেই উৎসাহ, সেই ভক্তিপথে চলার ইচ্ছা আমাদের মনে জন্ম নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সৎসঙ্গ তম্বে ন মোহ। ভক্তির জন্ম সৎসঙ্গে, অর্থাৎ যে ভালো মানুষের সঙ্গে থাকে সে ধীরে ধীরে মোহ কাটিয়ে প্রকৃত প্রেমের পথে আসতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার নামেই আমি রয়েছি। নাম মানে শুধু শব্দ নয়, নাম মানে রূপ, গুণ, লীলা, শক্তি সবই। যদি আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নামটি নিরলসভাবে জপি, তাহলে এই নামের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ধরা দেন। কলিযুগে শুধু নাম স্মরণেই সিদ্ধি। নাম জপের মাঝে বিশ্বাস রাখতে হবে এই নামই ভগবান। মনে রাখতে হবে এক হৃদয় ভরা নাম জপ হাজার পূজার থেকেও শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের দয়া, তার কৃপা ছাড়া দর্শন অসম্ভব। ভগবানের দর্শন মানেই কৃপা। তা প্রাপ্তিযোগ নয়, আহরণযোগ্যও নয়। তার জন্য চাই কৃপা ভিক্ষা। শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত হয়ে আমরা যদি প্রার্থনা করি, হে কৃষ্ণ, তোমার দয়া না হলে আমি তোমায় কিছুতেই পেতে পারি না, তখন সেই প্রার্থনা ধীরে ধীরে তার হৃদয় ছুঁয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আমি তাদের দয়াস্বরূপ জ্ঞানদীপ জ্বালাই, যাতে তারা আমাকে উপলব্ধি করতে পারে। এই আলো জ্বলে শুধুমাত্র দয়ার প্রভাবে। কৃষ্ণ প্রেম সকল সাধনার চূড়ান্ত লক্ষ্য। কৃষ্ণকে ভালোবাসা, তার প্রেমে হৃদয় পুড়িয়ে ফেলা, এই হলো ভগবানকে পাওয়ার শ্রেষ্ঠ উপায়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, কৃষ্ণকে পাওয়ার জন্য শাস্ত্র পড়ার দরকার নেই, বড় সাধকের দরকার নেই, কেবল চাই এক ফোঁটা কৃষ্ণ প্রেম। ভগবানের দেখা পাওয়া যায় যখন হৃদয় কাঁদে, প্রেমে গলে যায়। সেই প্রেমই ভগবানকে টেনে আনে। ভগবানের কৃপা সময় মতোই আসে। ভগবানের দর্শনের জন্য অনেক সময় দীর্ঘ অপেক্ষা করতে হয়। আমরা আধুনিক জীবনে চটজলদি ফল চাই, কিন্তু আধ্যাত্মিক পথে ধৈর্যই আসল সাধন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে পরিশ্রম করে সে একদিন আমায় পায়। প্রেম, ভক্তি ও ধৈর্য, এই তিনটি মূল স্তম্ভ ছাড়া ঈশ্বর দর্শন সম্ভব নয়। কখন আসবেন, কিভাবে আসবেন, এই সব কিছু ভগবান নির্ধারণ করেন তার ইচ্ছায়। ভক্ত যখন সুখে ও দুঃখে ভগবানকে সমভাবে স্মরণ করে, তখনই সে প্রকৃত ভক্ত হয়। সুখে যেন সে ভগবানকে ভুলে না যায়, আর দুঃখেও যেন তিনি তাকে দোষ না দেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যার কাছে মাটি ও সোনা সমান, সুখ দুঃখ সমান, তিনি ভগবানের যোগ্য দর্শক। এই সমভাব প্রতিষ্ঠা করলে ভগবান আপনি ধরা দেন। আমরা ভাবি ভগবানকে পেতে হলে সব ছেড়ে দিতে হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, তুমি কর্ম করো, কিন্তু ফলের আশা নয়, আমাকেই কর্ম নিবেদন করো। সেজন্য যখন আমরা প্রতিটি কাজ ভগবানকে উৎসর্গ করি, তখনই সে কাজ ঈশ্বর সেবা হয়ে ওঠে। ঘরের কাজ হোক, কৃষিকাজ হোক, শিল্পকলা হোক, সবই ভগবানের দিকে নিয়ে যায়, যদি তা ভগবানকে উৎসর্গ করা হয়। ভগবানকে দেখা যায় চক্ষু দিয়ে নয়, হৃদয়ের প্রেমে ভেজা চোখ দিয়ে। সেই চোখ পান করেন শুধু সেই ভক্ত, যার হৃদয় আমি ও আমার এর মোহ থেকে মুক্ত। রাধার চোখে কৃষ্ণ ছিলেন সর্বত্র, গাছে, পাতায়, বাতাসে, নদীতে। সেই প্রেম দৃষ্টি কৃষ্ণকে সর্বত্র দর্শন করায়। এই জন্য প্রেমের চোখ চাই, নিষ্কলঙ্ক আত্মা চাই, যেন ভগবান নিজেই হৃদয়ে প্রবেশ করতে পারেন। ভগবানের প্রতি সম্পূর্ণ আস্থা সন্দেহহীন বিশ্বাসিতার ডাক পৌঁছাতে সাহায্য করে। গীতায় বলা হয়েছে, সন্দেহাত্মা বিনশ্বতি, যার মনে সন্দেহ তার ধ্বংস নিশ্চিত। ভগবানকে পেতে হলে চাই নির্ভেজাল বিশ্বাস ও শ্রদ্ধা। সেই শ্রদ্ধা যদি প্রতিষ্ঠিত হয়, তবে আমাদের প্রতিটি প্রার্থনা পৌঁছায় ভগবানের কানে। ভগবানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া মানে অহংকার বর্জন করা। যে ব্যক্তি অহংকার ত্যাগ করে সেই সত্যিকারের যোগী। ভক্তির আসল বাধা অহংকার। এই অহংকার ভেঙে না দিলে ভগবান কখনো হৃদয়ে প্রবেশ করেন না। ভক্তি যেন ভণ্ডামি না হয়। ভগবানের কাছে কৃত্রিমতা চলে না। মুখে ভক্তি অথচ মনে অন্য কিছু,
আর এই ভক্তি ভগবানের কাছে পৌঁছায় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সত্যের ভিতরেই ভগবান বাস করেন, তাই সত্যভিত্তিক ভক্তি, তাই নির্মল প্রেমই ঈশ্বর দর্শনের পথে আলোকবর্তিকা। তপস্যা কঠোরতা নয়, প্রেমে গলে যাওয়ার নামই তপস্যা। তপস্যা মানে শরীরে কষ্ট দেওয়া নয়, হৃদয় গলিয়ে দেওয়া। সত্যিকারের তপস্যা হলো নিজের ইচ্ছাকে ভগবানের ইচ্ছায় বিলীন করে দেওয়া। যে প্রেম ভরে আমাকে স্মরণ করে সেই আমার সর্বোচ্চ তপস্বী। তাই নদীর ধারে বসে উপবাস করে নয়, ঘরের মধ্যেই প্রেম ভরে নাম জপ করাও গভীর তপস্যা। জীব প্রেম মানেই কৃষ্ণ প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবে প্রেমই কৃষ্ণ প্রেম। মানুষের মধ্যে ভগবান বাস করেন। সেই জন্য যে গরিবকে ভালোবাসে, যে পশু পাখিকে ভালোবাসে, যে প্রকৃতিকে সম্মান করে, সেই প্রকৃত ভক্ত। পরার্থে নিজ স্বার্থ বিসর্জনই প্রকৃত সেবা। ভক্তির বাস্তব রূপ পরের প্রতি সহানুভূতি, সহনশীলতা ও সাহায্যের মাধ্যমে প্রকাশ পায়। ভগবানের লীলা স্মরণ ভক্তি জাগায় প্রাণে প্রাণে। শ্রীকৃষ্ণের লীলা, গোপীদের সঙ্গে রাসলীলা, কালীয় দমন, গোবর্ধন উত্তোলন, এগুলি কেবল গল্প নয়, ভক্তির গভীর সাধনা। লীলা স্মরণ করতে করতে মন ভগবানের রূপে, গুণে, কীর্তনে নিমগ্ন হয়। তখন হৃদয়ে প্রেমের ঢেউ ওঠে, হৃদয় পরিপূর্ণ হয়। লীলা স্মরণে ভগবানের প্রেম দান হয়। এই স্মরণই ধীরে ধীরে রূপ নেয় ঈশ্বর দর্শনে। ভক্তি গানের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে ভগবানকে ডাকা হয় আরও সহজে। বৈষ্ণবরা বলেন, যে কণ্ঠে ভগবানের নাম বাজে সেই কণ্ঠ ভগবানের বাঁশির মতোই পবিত্র। যে গায় কৃষ্ণ নাম সেই ভাগ্যবান। যখন হৃদয় থেকে গান ওঠে, নৃত্য হয়, ভগবান সেই আনন্দে আনন্দিত হয়ে আসেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য সেই অনন্ত ডাকের রূপ। ভগবানের সৃষ্টি দর্শন, চারপাশেই তার রূপ, প্রকৃতি, আকাশ, সূর্য, নদী, সবই ভগবানের রূপ প্রকাশ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি জলে রস, আগুনে দীপ্তি, চন্দ্রের শীতলতা। প্রকৃতির মধ্যে তার অস্তিত্ব অনুভব করাও দর্শনের এক বিশিষ্ট পথ। শুধু প্রদীপ নয়, হৃদয়ের জ্বালা দিয়েও আরতি হওয়া চাই। আমরা মন্দিরে প্রদীপ জ্বালাই, ধূপ জ্বালাই, কিন্তু সেই প্রদীপ যদি হৃদয়ের ভালোবাসা দিয়ে না জ্বলে তবে তা শুধুই অনুষ্ঠান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পাত্রং পুষ্পং ফলং তয়ং। যে ভক্তি ভরে আমাকে দেয় আমি তা গ্রহণ করি। অর্থাৎ একটি জলভর্তি পাত্রও যদি প্রেম ভরে দেওয়া হয় তবুও তা ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। শাস্ত্র বলে, ব্রাহ্ম মুহূর্তে ভগবানকে স্মরণ করলে তিনি দ্রুত সাড়া দেন। তখন চারপাশ নীরব, মন স্থির, হৃদয় উদার। নিশীথে একাগ্রচিত্তে স্মরণে ঈশ্বর দর্শন সহজ হয়। এই সময়ের ডাক বিশেষভাবে হৃদয়গ্রাহী হয় ভগবানের কাছে। স্বপ্নে ভগবানের দেখা এক গভীর ডাকের প্রতিফলন। যখন কেউ দিনরাত হৃদয় দিয়ে ডাকেন তখন এক সময় ভগবান স্বপ্নেও দর্শন দেন। এও এক বড় কৃপা। স্বপ্ন দর্শন ভগবানের এক বিশেষ আশীর্বাদ, যেখানে তিনি বলেন, আমি শুনেছি তোমার ডাক, আমি আছি তোমার সঙ্গে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।